হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। স্টোরি ভাইবসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এমন একটি ভিডিও নিয়ে কথা বলতে যাচ্ছি যেটা আপনার মনকে একটু হলেও নাড়িয়ে দেবে। তো চলেন শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা জিউনকে দেখতে পাই। সে একজন পশু পাখির ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। এরপর আমরা জিউন সম্পর্কে দেখতে পারি। সে ছিল একজন সহজ সরল ও বোকা মেয়ে। এবার আমরা দেখতে পারি জিয়া নামের একটি মেয়ে তাকে না বলে তার জিনিসপত্র ব্যবহার করছে আর সব সময় তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলে। আর ড্যানি নামের এই মেয়েটি তার সবগুলো খাবার খেয়ে ফেলে। মিন অন্য মেয়েদের থেকে আলাদা। সে সারাদিন সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে। এরপর সে আরও বলে কলেজের লাইব্রেরিতে দায়িত্বে থাকা মিশ্র চুই এর সাথে তার খুব ভালো সম্পর্ক, কারণ সে সারাদিন লাইব্রেরিতে থাকে। আসলে এর পিছনে একটি কারণ আছে যেটা সে কাউকে বলেনি। এরপর সিন কাট হয় আর আমাদের দেখানো হয় জিউনকে, যাকে সার্জারি করতে দেওয়া হয়, কিন্তু সে পারে না। এরপর টিচার তাকে খুব বকাঝকা করে, তাই সে কান্না করে দেয়। এরপরে ডে গল্পটি বলতে শুরু করে। প্রথম দিন কলেজে আসার পর সে একটি ছেলেকে দেখতে পায় যাকে প্রথম থেকে তার ভালো লাগে। ছেলেটির নাম হলো গো। সে কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছে। প্রথম দেখাতেই জিউন তাকে পছন্দ করে ফেলে, কারণ ছিল সে খুব মায়াবী আর সে পশু পাখিকে খুব ভালোবাসতো। কিন্তু জিউন বোকা হওয়ায় তাকে সহজ করে বলতে পারে না যে সে তাকে খুব পছন্দ করে। তাই সেদিন থেকে সে একটা লাভ লেটার লিখতে শুরু করে, কিন্তু সেগুলো গোকে দেয় না, নিজের কাছে রেখে দেয়। জিউন গোকে দেখার জন্য গোয়ের হোস্টেলের সামনে লাইব্রেরিতে সারাদিন বসে থাকতো এবং গোকে দেখত। একদিন জিউন সাইকেল নিয়ে যাচ্ছিল আপেল খেতে খেতে। হঠাৎ করে সে পড়ে যায় এবং গো এসে তাকে সাহায্য করে। এরপর তার হাতের থাকা আপেলে কামড় দেয়। তারপর গো সেখানকার আপেল গাছে উঠে পড়ে এবং একটা আপেল পেড়ে জিউনকে দেয়। গো বলে, আমাকে আপেল খেতে খুব ভাল লাগে। তারপর তার হাতে থাকা একটি ছোট্ট কাগজে কি যেন লিখে দেয়। জিউন বিশ্বাসই করতে পারছিল না এগুলো তার সাথে কি হচ্ছে। এরপর জিউন লাইব্রেরিতে চলে আসে। তারপর সে চিরকুটটি দেখে, কিন্তু সে চিরকুটটির লেখা বুঝতে পারছিল না। সে চিরকুটটা নিয়ে চুইকে দেখায়। চুই তাকে বলে, এখানে থ্যাংক ইউ লেখা আছে। এবং আমরা জানতে পারি গো তাইওয়ান থেকে চায়না এসেছে লেখাপড়া করতে। চুই জিউনের একটা সাহায্য চায়। সে বলে, তাইওয়ানের তাইয়াফ শহরে একজনের কাছে চিঠি লিখছি অনেক বছর ধরে, কিন্তু সে কোনো উত্তর দিচ্ছে না। তুমি কি তোমার বন্ধুকে বলতে পারবে সেখানে খোঁজ নিয়ে দেখতে? জিউন বলে, ঠিক আছে। এরপর সিন কাট হয়। এরপর সে গো এর হোস্টেলে আসে, কিন্তু কথা বলতে পারে না। সে চলে আসতে থাকে, কিন্তু তাকে পেছন থেকে গো ডাকে। গো তাকে রুমে আসতে বলে। গোকে সে চুইয়ের বিষয়টা জানায়। গো তাকে সাহায্য করতে রাজি হয়। এরপর জিউন সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে, কারণ গো সঙ্গে থাকায় সে লজ্জা পাচ্ছিল। রাতের বেলায় সে চিঠি লিখতে থাকে আজকে তার সাথে কি কি ঘটেছে। কিছুক্ষণ পর মিন তার রুমে চলে আসে এবং মাতাল অবস্থায় বলে তার ব্রেকআপ হয়ে গিয়েছে। এটা শুনে জিউন তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। পরের দিন সকাল হওয়ার পরে সকালে সে জানতে পারে ওই চিঠিটা গোয়ের কাছে পাঠিয়েছে মিন। এই কথা শুনে জিউন খুব রাগান্বিত হয়ে যায়। সে তাড়াতাড়ি সাইকেল নিয়ে চিঠিটি আনতে যায়। সে গোয়ের রুমে এসে দেখতে পায় গো গাছের যত্ন নিচ্ছে আর চিঠিটা টেবিলের উপর। জিউন লুকিয়ে সেই চিঠিটা নিতেই যাবে, এমন সময় গো তাকে দেখে আর বলে, এই চিঠিটা সকালেই দিয়েছে, কে দিয়েছে আমি জানি না। তারপর গো বলে, এটা কি তোমার লেখা? জিউন বলে, এই চিঠিটি ভুলে এখানে চলে এসেছে, ওটা আমাকে ফেরত দাও। কিন্তু গো চিঠি দিচ্ছিল না। জিউন বলে, এটা হানের চিঠি। হান আসলে গোয়ের পাশের রুমে থাকতো। জিউন গোকে বলে যে এটা তার কাছে পাঠানোর কথা ছিল, কিন্তু ভুলে তোমার কাছে চলে এসেছে। এরপর গো তাকে বলে, তুমি কি হানকে পছন্দ করো? তাহলে সরাসরি বলছো না কেন? এ সময় একটি ফোন বেজে ওঠে এবং জিউন এই সুযোগে চিঠিটি নিয়ে পালিয়ে আসে। জিউন সেই রাতে আবারও একটি চিঠি লেখে যেখানে আজকের সব ঘটনাগুলো ছিল
এরপর জিউন সবখানে গোকে ফলো করত এবং চুপি চুপি দেখত। এভাবে দিন কাটতে থাকে। একদিন জিউন ছোট্ট একটা আপেল গাছের পানি দিচ্ছিল। হঠাৎ করে গো ও তার বন্ধু হান একটি বক্সে করে একটি বিড়ালের বাচ্চা নিয়ে আসে। বিড়ালের বাচ্চাটি অসুস্থ ছিল। গো জিউনকে বলে বিড়ালের বাচ্চাদের চিকিৎসা করতে, কিন্তু জিউন চিকিৎসা করতে পারে না। এরপর হান বিড়ালের বাচ্চাটাকে নিয়ে যায় হসপিটালে। এরপর গো জিউনকে একসাথে মুভি দেখার জন্য বলে। এরপর জিউন তার বাড়িতে এসে মিনের সাথে কথা বলে। মিন বলে সে ফিন নামে একটি ছেলের সাথে ডেট করছে। জিউন বলে গো তাকে আজকে একসাথে মুভি দেখার জন্য বলেছে, কিন্তু সে যাবে না কারণ তার খুব লজ্জা লাগে। মিন তাকে জোর করে মুভি দেখতে পাঠিয়ে দেয়। থিয়েটারে বসে জিউন গো এর পাশে বসে মুভি দেখতে শুরু করে। সে হঠাৎ করে দেখতে পায় ফিন অন্য একটা মেয়ের সাথে মুভি দেখছে, অর্থাৎ সে মিনকে চিট করছিল। কিছুক্ষণ পর মুভি শেষ হয় এবং ফিন সেই মেয়েটাকে নিয়ে একটি বারে চলে যায়। জিউনও তার পিছু করতে করতে বাড়ি চলে আসে এবং তার কুকর্ম ফোনে ভিডিও করতে থাকে। এটা দেখে ফিন ও তার গার্লফ্রেন্ড খুব রাগ হয়। ফিনের গার্লফ্রেন্ড সেই ভিডিওটা ডিলিট করতে বলছিল, কিন্তু জিউন ভিডিও ডিলিট করতে চায় না। ফিনের গার্লফ্রেন্ড তাকে চড় মারতে যাবে, ওই সময় গো এসে তাকে আটকায়। এরপর ফিন একটা কাচের বোতল ভেঙে জিউনের গলায় আঘাত করে। এই দেখে গোয়ের অনেক রাগ হয়, সে ফিনকে মারতে থাকে। এরপর গো জিউনকে নিয়ে হোস্টেলে চলে আসে। গো জিউনের গলায় ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এর পরদিন সকালে জিউন গোকে বলে মিস চুইয়ের শরীর ভালো না, তাকে দেখতে হবে। গো তাতে রাজি হয়। গো চুইকে বলে যে আপনি যে ঠিকানায় চিঠি লিখেছেন এতদিন সে ঠিকানায় কেউ থাকে না। এর জন্য চিঠির কোনো উত্তর আসছিল না। কথা বলতে বলতে দুপুরের খাবারের সময় হয়ে যায়। জিউন ও গো অনেক গল্প করতে থাকে। জিউন তার ছোটবেলার গল্প বলতে থাকে। জিউন বলে যে সে যখন অনেক ছোট ছিল তার বাবা আর মায়ের ডিভোর্স হয়ে গিয়েছিল, তাই সে ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয়েছে। সেখানেই সেসব কাজ শিখেছে। গো এরকম মেয়েদেরকে খুবই পছন্দ করে। এরপর সবাই খাবার খেতে বসে। এখানে চুই বলে সেন ছিল তার ছোটবেলার বন্ধু। সে চুইকে অনেক পছন্দ করত, কিন্তু কখনো তাকে মনের কথা বলতে পারেনি। চুই এই কারণে এত বছর ধরে বিয়ে করেনি। কিন্তু কিছু বোঝার আগে সেন চুইকে একটি সিডি ও একটি চিঠি পাঠায়, কিন্তু সেই সিডিটা একটা ঝড়ে নষ্ট হয়ে গিয়েছিল। চুই বলে সেই ঝড়ের পর থেকে সেনের কাছে একের পর এক চিঠি পাঠায়, কিন্তু কোনো উত্তর আসে না। এই কথা বলে চুই কাঁদতে থাকে। গো তারপর সিডিটা চেক করে দেখে আসলেই সেটা নষ্ট। এরপর তারা চলে আসে। বাসে দিয়ে যাওয়ার সময় জিউন খুব মন খারাপ করে বসে থাকে, কারণ সে ভাবছিল যে সেন চুইকে চিট করছে। এরপর গো তাকে বলে যে চুই এখনো সেনকে ভালোবাসে, আর সে এভাবে চিন্তা করলে বেশি দিন বাঁচবে না, তাই আমাদের সেই সিডিটা খুঁজে বের করতে হবে। এই কথা শুনে জিউন রাজি হয় না, তাই গো রাগ করে চলে যায়। এরপর সকালবেলা জিউন গোকে বলে আমি তোমার সাথে মিলে সিডিটা খুঁজতে চাই। এরপর থেকে তারা দুজনে সিডিটা খুঁজতে থাকে। তারা শহরের সব দোকানে খুঁজে, কিন্তু কোথাও খুঁজে পায় না, কারণ সিডিটা ছিল খুব পুরনো। প্রায় 2 মাস চলে যায়, কিন্তু তারা সিডিটা খোঁজা থামায় না। এই 2 মাসে তারা কাছাকাছি চলে আসে। এখন তারা আরো অনেক ভালো বন্ধু। এরপর অনেক খোঁজাখুঁজি করতে করতে হঠাৎ একদিন তারা সেই সিডিটা খুঁজে পায় এবং সেই সিডিটা চুইকে দেয়। চুই সিডির গান শুনে বুঝতে পারে সেন এখন আর বেঁচে নেই, কিন্তু সেন মৃত্যুর কয়েকদিন আগে সেই চিঠিটা পাঠিয়েছিল। সেখান থেকে গো আর জিউন সাইকেলে করে বাড়ি ফিরছিল। গো জিউনকে ধন্যবাদ জানায়, কারণ সে জোর না করলে চুইয়ের ইচ্ছা কখনো পূরণ হতো না। খুব জোরে সাইকেল চালাচ্ছিল, তাই জিউন তাকে শক্ত করে জড়িয়ে ধরে এবং সে খুব খুশি হয়ে যায়। গো জিউনকে ডিনার করাতে একটা রেস্টুরেন্টে নিয়ে যায়। জিউন চুইয়ের জন্য অনেক কষ্ট পাচ্ছিল। গো জিউনকে বলে সে ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষ করে তার দেশে চলে যাবে। জিউন বলে এই শহরে অনেক ভালো চাকরি পাওয়া যায়,
তাই গো যেন এই শহর ছেড়ে কোথাও না যায়। গো এই সময় জিউনের অনেক প্রশংসা করতে থাকে। গো বলে সবসময় হাসি খুশি থাকবে, কারণ তোমার হাসি অনেক সুন্দর। এরপর জিউন হাসতে থাকে। এরপর হান আসে, জিউনের সাথে কথা বলতে থাকে। হান তাকে বলে, আমি অন্য একজনকে পছন্দ করি। এই কথা শুনে জিউন অনেক খুশি হয়ে যায়। এরপর সে হানকে সব কথা জানিয়ে দেয়। সে বলে, আমি তোমাকে না, গোকে পছন্দ করি। এরপর সে গোয়ের সাথে দেখা করে এবং গো তাকে বলে, তোমার বন্ধু হান অন্য একজনকে পছন্দ করে। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়। গো আর জিউন একটি গাছের নিচে দাঁড়ায়। জিউন বলে, আমার সামনে পরীক্ষা, কিন্তু আমি সামান্য অপারেশন করতে পারি না। গো বলে, আমি সাহায্য করব। এরপর গোয়ের জ্যাকেট মাথায় দিয়ে দুজনে দৌড়াতে থাকে। এই মুহূর্তটা জিউনের জীবনের সেরা মুহূর্ত। এরপর গো জিউনকে অপারেশন করা শেখায়। জিউন বেশ ভালোভাবেই অপারেশন সম্পন্ন করতে পারে। এইভাবে তারা একে অপরকে অনেক সাহায্য করছিল। একদিন তারা সব বন্ধুরা মিলে ঘুরতে যায়। এখানে জিউন অনেক সুন্দর জামা পরে আসে। গো তার থেকে চোখ সরাতে পারছিল না। এরপর তারা অনেক মজা করে সেই পার্কে। গো মুখ ফুটে বলেই দেয় তাকে অনেক সুন্দর লাগছে। একথা শুনে জিউন অনেক লজ্জা পায়। এমন সময় একটা গাড়ি এসে হঠাৎ তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে গোয়ের অনেক মাথায় ব্যথা লাগে। পার্কে মজা করা শেষ হলে সবাই বাড়িতে চলে যায়, কিন্তু গো আর জিউনকে কেউ নিয়ে যায় না। তারা সবাই চায় যে তারা যেন একলা সময় কাটায়। এরপর গো জিউনকে একটা বাগানে নিয়ে আসে। সেখানে অনেক জোনাকি দেখে জিউন অনেক খুশি হয়। গো সেই বাগানের মাঝখানে একটা ঘর বানিয়েছিল। ঘরটা ছিল অনেক সুন্দর। জিউন সেখানে ঘুরতে ঘুরতে একটি চিঠি রাখার পোস্ট বক্স দেখতে পায়। এই ব্যাপারে গোকে জিজ্ঞেস করলে গো বলে, ওই বক্সটা ওখানে ছিল, তাই আর সরাইনি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এই কথাটি আপনারা মাথায় রাখবেন। এরপর তারা অনেক গল্প করতে থাকে। এরপর জিউন ঠিক করে তার মনের কথা গোকে জানিয়ে দিবে। একটা চেয়ারের উপর দাঁড়িয়ে একটি চিঠি পড়তে থাকে। সে পড়তে থাকে, সে বলে, যেদিন তোমাকে প্রথম দেখেছি সেদিনই তোমাকে পছন্দ করে ফেলেছি। তোমাকে একবার দেখার জন্য তোমার একটি ছবি চুরি করি। তোমাকে দেখার জন্য তোমার ডিপার্টমেন্টে ক্লাস করেছি। ঘন্টার পর ঘন্টা লাইব্রেরিতে বসে থেকেছি যেন তোমার জানালা দিয়ে তোমাকে এক নজর দেখতে পারি। এভাবে যে আরো কতবার তোমাকে দেখেছি এর কোনো হিসাব নেই। এর মাঝে আমি একটা শান্তি খুঁজে পাই। সবসময় ভাবতাম কখন আমার মনের কথা তোমাকে জানিয়ে দিব। তুমি আমার জীবনে আসার পর আমার জীবন অনেক সুন্দর হয়ে গিয়েছে। তোমাকে ধন্যবাদ। এসব বলে জিউন গোকে প্রপোজ করতে যাবে। গো হঠাৎ করে দাঁড়িয়ে বলে, তুমি অনেক ভালো রাইটার। আমরা যেহেতু অনেক ভালো বন্ধু, তাই ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি তোমাকে এভাবেই সাহায্য করব। এসব কথা শুনে জিউন কান্না করতে থাকে। গো বলে যে ফাইনাল পরীক্ষা শেষে তাইওয়ান চলে যাবে। জিউন ভেবেছিল গো তাকে পছন্দ করে। এখানেই তাদের শেষ কথা হয়। ফাইনাল পরীক্ষার মাত্র আর 9 দিন বাকি আছে, কিন্তু জিউন পড়াশোনায় মনোযোগ দিতে পারছিল না। একদিন সে সাইকেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে বৃষ্টি চলে আসে আর সে সেই গাছের নিচে আশ্রয় নেয়, কিন্তু আজকে তার পাশে গো নেই। এ কথা ভেবে সে আবার চলে যেতে থাকে। এরপর সে লাইব্রেরির সামনে এসে সে চিঠির বাক্স নিয়ে বসে থাকে। চুই এসে তাকে সান্ত্বনা দিতে থাকে। জিউন তার কোলে মাথা রেখে অঝরে কান্না করতে শুরু করে। কিছুদিন পর তাদের ফাইনাল পরীক্ষা শেষ হয়। আজকের পর থেকে সবাই নিজেদের নিজেদের পথে চলে যাবে। জিউন শেষবারের মতো সেই জানালার পাশে বসে থাকে, কারণ সে আর কোনোদিন সে লাইব্রেরিতে আসতে পারবে না। গ্রাজুয়েশন সার্টিফিকেট সবাই হাতে পেয়ে খুব আনন্দ করছিল, কিন্তু জিউন কোনো আনন্দ করছিল না। জিউন মন খারাপ করে চলে আসার সময় দেখতে পায় গোয়ের একটি পোস্টার লাগানো আছে। গো একটি নতুন প্রজেক্ট সাকসেসফুল করতে পারে, তাই তাকে সম্মাননা দেওয়া হয়েছে। গো এই ক্রেডিট জিউনকেও দিয়েছিল। জিউন তাড়াতাড়ি সাইকেল চালিয়ে গোয়ের হোস্টেলে চলে আসে। হান তাকে জানায় গো একটু আগে তাইওয়ানের ফ্লাইটের জন্য এয়ারপোর্টে চলে গিয়েছে।
তুমি চাইলে শেষবারের মতো দেখা করতে পারো। এরপর জিউন দ্রুত এয়ারপোর্টে চলে আসে এবং পিছন থেকে গোকে ডাকতে থাকে। জিউন বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সে বলে, তুমি চাইলেও আমি তোমাকে ভালোবাসবো, না চাইলেও তোমাকে আমি ভালোবাসবো। তুমি যাচ্ছ যাও, কিন্তু আমার থেকে ভালো মেয়ে আসুক তোমার জীবনে, যে তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসবে। এ কথা শুনে গোয়ের চোখে পানি চলে আসে, কিন্তু সে কিছু না বলেই তাইওয়ান চলে যায়। এরপর 1 বছর চলে যায়। আমরা তাদেরকে একটি পার্টিতে দেখতে পাই। মিন এখন অন্য একটি ছেলের সাথে ডেট করছে, তাকে সে সত্যিকারের ভালোবাসে। জিয়া নামের মেয়েটি এখন পুলিশে চাকরি করছে। জিওনও এখন তার জীবন নিয়ে ব্যস্ত। সে অ্যানিমেল ওয়েলফেয়ারের হেড হিসেবে দায়িত্ব পালন করছে। সবাই খুব আনন্দ করছিল। এরপর সবাই সবার বাসায় চলে যায়, কিন্তু জিউন মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটছিল, কারণ তার বলতে আর কেউ নেই। চুইও কিছু মাস আগে মৃত্যুবরণ করেছে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে সে একটি জোনাকি পোকা দেখতে পায়, আর জোনাকিকে দেখে গোয়ের সিক্রেট ঘরটার কথা মনে পড়ে। সে সেখানে যায়। সবকিছু আগের মতোই আছে, কিন্তু কিছু গাছ অযত্নের কারণে মরে গিয়েছে। কৌতূহলবশত তার চোখ যায় সেই পোস্ট বক্সটার দিকে। যে বক্সটি খুলে দেখতে পায় সেখানে একটি চিঠি। চিঠি খুলে জানতে পারে এটি গোয়ের চিঠি। গো বলে, আমি তাইওয়ানের একটি হোটেলে বসে এই চিঠিটি লিখছি। মৃত্যুর আগে মিস্টার সেন এখানেই ছিল। এই হোটেলের মালিক সেনের বন্ধু। তার সাহায্য নেই মিস্টার সিনের রেখে দেওয়া এই চিঠি বক্স চুইয়ের কাছে পাঠিয়েছি। সেই বক্সের মধ্যেই ছিল মিস্টার সেনের লেখা চিঠিগুলো, যেগুলো মিস্টার সেন চুইয়ের জন্য লিখে গিয়েছে। এই চুইকে দেখে আমি খুব জেলাস হয়েছিলাম তোমার প্রতি, কারণ মোবাইল ফোন আর টেক্সট মেসেজের এই যুগে এত ব্যস্ততার মাঝে সে এত চিঠি কিভাবে লেখে। হয়তো তোমাদের ভালোবাসা অনন্ত, হয়তোবা পৃথিবী বদলে যাবে, হয়তোবা তুমিও বদলে যাবে জিউন। তখনও কি তুমি ভালোবাসার চিহ্নগুলো খুঁজে বেড়াবে, নাকি সারা জীবন আমাকে স্বার্থপর ভেবে যাবে? ওই দিন তুমি যখন চিৎকার করে তোমার ভালোবাসার কথা বলছিলে, আমার মনে হয়েছিল দৌড়ে গিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু জড়িয়ে ধরে তোমার আক্ষেপগুলো দীর্ঘ করতে চাই না। আমি ওই দিন প্রথম দেখাতে তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। এরপর থেকে তোমাকে একবার দেখার জন্য কত চেষ্টাই না করেছি। আসলে তুমি যখন আমাকে দেখার জন্য আমাদের ক্লাসে যেতে, তখন আমি তোমাকে দেখার জন্য তোমাদের ক্লাসে যেতাম। আর যেদিন তুমি হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে, সেদিন আমি আর আমাকে সামলাতে পারিনি, ঠিক তোমার সামনে চলে গিয়েছি। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন গো চেক আপ করে জানতে পারে আমার মাথায় ব্রেন টিউমার হয়েছে। ডক্টর বলেছিল তার হাতে আর বেশি সময় নেই। এত সুন্দর একটি জীবন এভাবে ছেড়ে চলে যেতে হবে, এই ভেবে ভেবে তার মন খুব খারাপ হতো। জিউনকে এই দুঃখের খবর জানিয়ে কষ্ট দিতে চায়নি, এই কারণেই গো তাইওয়ান চলে আসে। এরপর জিউন কাপড় দিয়ে ঢাকা কি যেন একটা দেখতে পায়। কাপড় সরিয়ে তার একটি ছবি দেখতে পায়। এটি গো তার জন্য এঁকেছে। ও চিঠিতে আরো বলে, আমি জানি না এই চিঠিটা যখন তুমি পাবে তখন আমি বেঁচে থাকবো কিনা। আমি জানি না তুমি চিঠিটা পাবে কিনা। এই চিঠিটা আমি অজানা উদ্দেশ্যে লিখে দিলাম। আর হ্যাঁ, আমি তোমাকে খুব ভালোবাসি জিউন। জিউন কথাগুলো পড়ে চোখের পানি ধরে রাখতে পারে না। যখন জিউন এক সাগর ভরা হতাশা নিয়ে চলে যাচ্ছিল, তখন ছবিটিতে আঁকা জোনাকি পোকাটা ছবি থেকে বের হয়ে উড়ে যায়। তো এখানেই আমাদের গল্পটির এন্ডিং হয়। আমার কাছে গল্পটি অনেক হৃদয় বিদারক লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ গাইস।